হয়নি। ক্যামাক স্ট্রিটের দিকে একটু নজর রাখি এই মুহূর্তে। ক্যামাক স্ট্রিটে ঠিক কি ছবি? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের ছবি দেখাচ্ছিলাম, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের যে অফিস সেখানেও সিআইডি আধিকারিকরা থাকেন। এই মুহূর্তের ছবিটা ঠিক কি জানার চেষ্টা করব। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটে ঠিক কি ছবি? দেখো সোনিয়া, যে কালীঘাটের পরে যে আমার সহকর্মী আবির ঘোষাল ঠিকই বলছিল, সেরকম যে এইখানেও সেই 2 ঘন্টা অতিক্রম করে গেল, এখনো পর্যন্ত সিআইডি ওখানে তদন্ত করছে। এবং সিআইডি যে উঠেছে যে সই জালের যে কাগজ, সেই কাগজ এখনো ওখানে খোঁজার চেষ্টা চলছে। এবং প্রথম যখন এসেছিল তখন মহিলারা ওখানে যায়, কমিশনারের যে অফিস আছে অভিষেকের, সেই অফিসে মহিলারা স্টাফরা প্রথম কথা বলছিল না এবং ঢুকতে দিচ্ছিল না, তারপরে কথা বলে এবং ঢুকতেও দেয়। এখনো পর্যন্ত ওখানে তদন্ত চলছে এবং সই জালের যে কাগজ, এইখানে বসে যে মিটিং হয়েছিল সেই প্রমাণ তথ্য এখনও খোঁজাই চলছে। যেরকম কালীঘাটে প্রত্যেকটা সিসি ক্যামেরা এবং অন্যান্য যে জায়গাগুলো তল্লাশি চলছে, এইখানেও যে সিসি ক্যামেরার যে জায়গা আছে যেখানে রাখা যে হয়, সেই জায়গাটাতেও গেছে গিয়ে এখনও সিআইডি তদন্ত যে দল আছে সেই দল তদন্ত করছে। এবং নিচে কামারহাটি থানার পুলিশ আছে এবং ওখানেও তদন্ত চলছে। এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি এবং এখনও পর্যন্ত না নামলে ততক্ষণ বলা যাবে না। বেশ সমীর, আমি রৌনকের কাছে যাব। অপর প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, একের পর এক দিন চলে যাচ্ছে, হাজিরা এড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবার তিনি বললেন তিনি অসুস্থ, দ্বিতীয়বার তিনি দিল্লিতে আছেন, তৃতীয়বার তিনি বাইরে আছেন বলে হাজিরা এড়ালেন। কিন্তু যা দেখা যাচ্ছে, একবারও কিন্তু এই সই জাল তদন্তে তিনি হাজিরা দিচ্ছেন না, প্রত্যেকবারই গড়হাজির। একেবারে সিআইডি সূত্রে খবর, আজও কিন্তু তিনি হাজিরা এড়ালেন। এই নিয়ে 3বার সিআইডির হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি সিআইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি রাজ্যের বাইরে আছে, সেই কারণে সিআইডি যে সময়সীমা তাকে দিয়েছিল সেই সময়সীমার মধ্যে তিনি কোনোভাবেই সিআইডি দপ্তরে যেতে পারছেন না। এবং শুধু তাই নয়, তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে বিষয়কে সামনে নিয়ে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, সেই বিষয় নিয়ে তিনি ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ রয়েছে। এখনো পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন সেই মামলা, এটাও কিন্তু তিনি তার চিঠিতে একেবারে তুলে ধরেছেন। সেক্ষেত্রে যে বিষয়টি সামনে আসছে, বারংবার আমরা দেখেছি গতকালও সিআইডির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া হয়েছিল এবং এই সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতার জন্য, তদন্তে তাকে দরকারের জন্যই কিন্তু সিআইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং গতকালকেও তার বাড়িতে যাওয়া হলে তাকে পাওয়া যায়নি। সেক্ষেত্রে আজকে বিকেল 5টার মধ্যে তাকে সিআইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল এবং ঠিক 5টা বাজার 30 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মেল মারফত সিআইডিকে চিঠি দেয় এবং সেই চিঠিতে উল্লেখ করে যে তিনি রাজ্যের বাইরে আছে, সেই কারণে তিনি কোনোভাবেই সময়ের মধ্যে সিআইডি দপ্তরে হাজিরা দিতে পারবেন না। এবং এছাড়াও হাইকোর্টে এই বিষয়টি বিচারাধীন রয়েছে, তিনি হাইকোর্টেও দ্বারস্থ হয়েছে এই মামলাকে কেন্দ্র করে। এই বিষয়টিও কিন্তু তিনি একেবারে চিঠিতে উল্লেখ করে এবং সিআইডির তরফ থেকে এর আগেও দেখা গেছে যখন কালীঘাটে বাড়িতে তারা গেছিলেন পার্টি অফিসে, সেখানে কিন্তু তারা বলছিলেন একাধিকবার সিআইডি আধিকারিকরা তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই জিজ্ঞাসাবাদের জন্য বা এই তদন্তে সহযোগিতার জন্য তারা অ্যাপ্রোচ করছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোভাবেই সেই অ্যাপ্রোচে সাড়া দিচ্ছেন না এবং কার্যত প্রত্যেকটি হাজিরায় কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছে, সেই চিত্রই কিন্তু ইতিমধ্যে ফুটে উঠছে। একেবারে একের পর এক কারণ দেখিয়ে আমরা এটাই দেখছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা এড়াচ্ছেন। নজর রাখবো। অপর স্টুডিও থেকে আমার সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, ওভার টু ইউ। ধন্যবাদ সোনিয়া। আমার সঙ্গে